আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি করেন? রান্না করতে লাগেছে, আমার অসুস্থ মা আসতো, মার জন্য একটু আপনার এই পরিবারে কে কে থাকেন জানো এখানে? এখানে থাকি। ধরো যে আমার ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, তার কোনো কাজ কাম নাই, একবারে পড়ি। আর ওই যে দুই ছেলে, বড় ছেলের শরীর কই দিক, বড় ছেলে বউ যে চুলে ঢোকেছে, চুলি কোম্পানি, বেতন কম, হাতে কি হয়েছে, হাতের ব্যথায় যাতে পান না, ওই যায় যায় না, এভাবে চলতেছে। বড় ছেলে মারা গেছে না? হ্যাঁ, বড় ছেলে 4টি মেয়ে রাখি মারা গেছে। 4টা মেয়ে রেখে মারা গেছে? 4টা মেয়ে রাখি স্টক করে মরেছে। আপনার সংসার কিভাবে চলে? আমার সংসারে এও দিয়েই আপনার আগে এলাকায় এলাকায় চুরি বিক্রি করতেন ফেরি করে? হ্যাঁ, আমি বেরতাম, এখন আর পায়ে সমস্যা, কিডনির সমস্যা, যদি আমি আর পারতেছি না। তো আপনার স্বামী তো অনেক আগে মারা গেছে। হ্যাঁ, 9 বছর হচ্ছে মারা যাওয়ার। তো আপনার এই কাজ তো করেন না, এখন ছোট ছেলে অসুস্থ, তাহলে সংসার চলে কিভাবে? ওই করছে যে ভাই দেয়, ও ভাই দেয়, ভাইরা কিছু কিছু দেয়, ও দেয়, এখানে কোনো চাই চিনতে আনার মতন আনি, আমি চলতেছি। এর আগে আপনাদের একটু খাবার দিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ, না? 1 মাসের খাবার দিছিলাম। তোমার নাম কি? আফরিন ইয়াসমিন অন্তু, অন্তু। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6। রোল কত তোমার? 24। তোমার আম্মু কোথায় গিয়েছে? আম্মু চাকরি গেছে। তোমরা কয় বোন? 4 বোন। ও, আর তোমার নাম? এশা। তুমি কিসে পড়ো? আমি টুট পড়ি। রোল কত তোমার? 7। ও, আর তোমার 2 বোন কোথায়? বড় বোন আন্টির দোকানে গেছে, ছোট বোন নানির কাছে থাকে। আগে থেকে মানে সবসময় নানির কাছে থাকে? জি। ওর বয়স কত যেটা নানির কাছে থাকে? ওর বয়স 3 বছর, মানে আমি পারিনি কো, এই জন্য নানির কাছে নানি রেখে বাসা আসে। কোথায়? ওই ভেড়া মারায়। নানিরা দেখাশোনা করে না ওদের? খরচ টরচ দেয় না? দেয়, কিছু দেয়, দেয় বলেই তো চলে আসতেছ কও। নানিরা দিই, আমরা দিই, ধরো কিছু কিছু করে দিয়ে চলতেছি। তো তোমার মা এখন ওই পিজেরে চাকরি করে, চুল কোম্পানিতে। চুলের হাতে কি হয়েছে ওনার? ওর মার হাতে ব্যথা, ওর মা হাত দিয়ে কাজ করতে পার না, চুলে খাটনি হয়, তা ওইটাই এখন অন্য জায়গায় টিপসিবি দিচ্ছে, তা হচ্ছে না, খুব বয়স হয়ে গেছে মনে তো হচ্ছে। তোমার পড়াশোনা খরচ কিভাবে চলে? সবাই দেয়, তাই দিয়ে। সবাই দেয় বলতে বিশেষ করে পোশাক আশাক বা এসব কারা দেয়? তোমার নানি ফ্যামিলি থেকে না সব এখান থেকে? নানির ফ্যামিলিতে বেশি পায়, আমার ফ্যামিলিতে বেশি পায় না, নানিরাই দেয় বেশি। বেশি দেয়। মামা একটা বাবা কবে মারা গেছে তোমার? মহরমের দিন। 3 মারা হয়েছে। মহরম বলতে কোন দিন। বছরে তাই বলতেছি? এই বছরে 8 মাস 9 মাস হচ্ছে। 9 মাস হচ্ছে। তার মানে তুমি বড়ই ছিল, তুমি তো সবই। সবই। কি হয়েছিল হঠাৎ করে তোমার বাবার? বলো তো। ব্রেন স্ট্রোক। কি কাজ করতো তোমার বাবা? আলমকে চাকরি করতো। তাই তো ভালোই চলতো তো, তাই না? না, চাকরি পরে করতেছিলি, করতে চাকরি 1 বছর করার পরে ডুজাও 1 মাস করেছে, করার পরে পরের দিন চাকরি দিয়েছে, চাকরি কি হয়ে গেছে আর নাই। নেওয়ার পর তারপর আসি বাড়ি বসে থাকলে, যে রাজু ভাইয়ের অফিস করেছিল, ওই অফিসে যায়, সকালে যায় তো সারাদিন বসে থাকতে, দুপুরে আসি গোসল করে খাই আবার যায়। তো সংসারে কাম না থাকলে অশান্তি কিরম হয়, ঘরে বাড়ি 2 মাস ঝগড়াঝাটি লাগে, ভালো হয় ভালো। এই হঠাৎ এখন দেখি যে রাত্রে আসি সাবাল না থাকা, হাত পাবো অবশ হয়ে গেল, 1 পাশ পড়ে গেল। এর আগে 1 বার হয়েছিল, 3 বার হয়েছিল। হচ্ছে সিটি স্কেল করতে হয়েছিল, করছিল না। তো কবিরাজের কাছে যাই ভালো হয়েছিল, ভেড়া মারাই আবার কবিরাজের কাছে লিখলি যাই ভালো হয়ে, আবার করেছিল তোমরা ডাক্তারের কাছলাম, কুষ্টিয়া হসপিটালে নিয়ে যাওয়ার পর 3 দিন রাখার পর ওখান থেকে রাজশাহী পাঠা দিয়েছিল। রাজশাহী যাই 2 দিন থাকি, এখনই মারা গেছিল। কোনো মানে যেমন তেমনই ছিল। এখন এই যে পিচ্ছি পিচ্ছি মেয়েদের 4টাই মেয়ে, কোনো ছেলে নাই? না, ছেলে নাই কোনো। তোমার বড় বোনটা বয়স কত? বড়টা 16 বছর বয়স। 16? তো তাহলে ছোটই। ছোটই। তাহলে কিভাবে এই যে এদের কি পোশাক আশাক, তারপরে খাবার দাবার, এগুলো এইভাবে কষ্ট করে এদিক ওদিক থেকে মা ম্যানেজ করতেছে, নানি বাড়ির লোকজনও কিছু কিছু দিচ্ছে, এইভাবেই চলতেছে, টুকটাক চলা হচ্ছে। তো এখন আমরা কি করতে পারি ওদের জন্য বলেন তো? এখন কি করতে আমি বললাম, তোমরা দেখো কি করলেন। মার সাথে কথা গেল, ঘরটাও ভেঙে গেছে, 3 মিনিট এড়িয়ে গেছে, পানি কাজ দিয়ে রাখেছে। কই? চালে পাতি পানি কাজ রাখেছে। তাই? এই ঘরে সবাই থাকো না? একটাই ঘর? সবার লাগে ব্যবসা করতো, আমার সাথে ব্যবসা করতো। আমি বেচতে মেলা করতেছিলাম, জালসাই দোকান দিতেছিলাম। আপনার ছেলে আপনার সাথে ব্যবসা করতো? হ্যাঁ, আমার সাথে জালসাই দোকান দিত। দেওয়ার পরে বাপ মরে যাওয়ার পরে আর পাইলে না, 1 গাড়ি ভাড়া বেশি লাগতো, এ না যেতে পারি, ব্যবসা চললে না। না চলার পরে জানবি কি চাকরি ঢুকলে, চাকরি ঢোকার পরে 1 বছর মতন করছিল, করার পরে চাকরি। ঘর কোথায় ভাঙা দেখি, আসেন তো। চাল একটু কি হয়ে গেছে, ওই যে ওইখানে পলিথিন দিয়ে রাখছেন, পানি পরে ওদিক দিয়ে না? বেড়ার টিন মোটামুটি টুকটাক ভালোই আছে, কিন্তু উপরে চাল নষ্ট হয়ে গেছে। ওটা পরিবর্তন করতে বেশ কিছু টাকা লাগবে। এখন
যদি এখন এই এতিমদের দেখে কেউ দেখে ইনশাল্লাহ একটা ব্যবস্থা করে তাহলে আমরা করে দিয়ে যাবো ইনশাল্লাহ। এখন কি করা যায়, ওদের একটা পার্মানেন্ট কি ব্যবস্থা করা যায় বলেন, কি ইনকামের ব্যবস্থা করা যায়? কি কি ইনকাম আমি করতে পারি? আমার মার সাথে কথা না করলে তোর মা এখন কি ইনকাম করতে পারবে? আমি তো কিছুই করতে পারতেছি, আমি বেকার। এখন ছাগল গরু একটা কিনে দিলেও আমি ধর টুকটাক করে বাড়ি পড়ছে, তারও খাবার দেওয়ার আবার কিনতেই দিনের টাকা লাগবে। এই ছাগলটা একটা বেকার। এটা কে? এটি ছোট ছেলে। আপনার ছোট ছেলে? কি সমস্যা? কি সমস্যা? গেলাম মায়ের করার পর থেকে কাজ বাজি করতে হয়নি। কি সমস্যা হয়? মাথায় সমস্যা হয়, মাথার সমস্যা, পেটের সমস্যা। মাথার মধ্যে কি সমস্যা হয়? মাথা পাকে দিলে জিরিক পারে মাথার ভেতর। ডাক্তার দেখানো হয়নি? হ্যাঁ, রাস্তায় দিয়েছিলাম। কি বলে? ওই ভারী জিনিস টানতে পারবো না। ভারী জিনিস টানা যাবে না আমার। আগে কি কাজ করতেন? আর রাজমিস্ত্রির কাজ করতাম, মানবিকের চাকরি করতাম। এখন করা যাবে না আর? তাহলে এখন আপনি বসে আছেন একবারে? আবার যে একবারে বসে মতো নেই, কাজ কাম নাই। তাহলে একে আপনারা কিভাবে খাতে দিচ্ছেন? এইভাবে করছে যে এইভাবে যে আমার ভাই এক বস্তা চাল কিনেছিল, আবার সেদিনে যে এইরকম থেকে এক ক্ষতি চাল নিয়ে আইসি না, গড় গইতেনে হচ্ছে ওই চাই সারি এক ক্ষতি চাল দিছিল, আমার ভাই 2-3 ক্ষতি চাল দিল। এভাবে কি করা যায় আপনাদের বলেন? ও একটা ভ্যান বানা দিলে পরে ভ্যানে করে কিছু মাল টাল নিয়ে হয় বা ফের ওই মনোহারি মালই হোক আর কাঁচা মাল হোক, যে কোনো একটা মাল তুললে বেচতে পারতো। একটা ভ্যান হল মানে ভ্যান রাস্তায় চলা নিতে না, ভ্যানে করি আমার ভাই বাসা ওদের কাঁচামাল বেচো বললি যে ভ্যান একটা কিনে দাও, কিছু মাল নিয়ে বেচলেও দিন হাজিরিটা হবে। যে কোনো মাল মানে একটা ভ্যান গাড়ি থাকলেও যে কোনো মাল তুলিলে যাই গেলাম কিনা বেচতে পারতো। আবার এই কসমেটিকের মালই হোক আর খেলনা ধুলনা হোক যাই হোক। তাহলে এখন আপনার এই ছেলের জন্য যদি একটা মানে ভ্যানের ব্যবস্থা করে কোথায় তো যাচ্ছেন হ্যাঁ, নাকি? একটা ভ্যান কিনে দিলে আমি কিছু মাল পাতি তুলে টুকটাক আমি কিছু কি করে মাল? খাতে দিলাম। এখন কসমেটিক হোক আর যেটা চলে, এখন গ্রামে গেলি বুঝতে হয় যে কোন জিনিসটা। আগে তো গ্রামে হচ্ছে বেশিছি কোনো দোকানপাট ছিল না, এখন রাস্তাঘাটে মার্কেটে মানুষ হচ্ছে মিলা জিনিস কেনে, যে কোনো জিনিস কিনতে হলে মার্কেটে সব পুরো বেশ মিলা কিনবে। এই জন্য গ্রামেও তেমন চলে না, যেটাই হোক মুড়ি হোক ই হোক যা হোক, একটা ভ্যান গাড়ি হলে পড়া যে কোনো আনবিকের সামনে সেটি কলামালা লিজাই বেচলি, কিছু লিজাই বেচলি একটা পয়সা আসতে পারে। এই আমার অভিজ্ঞতা। ভ্যান চালাতে পারবে তো অবশ্যই? ভ্যানটা চলালে যাবে, ব্যবসা করলে টুকটাক করে যাচ্ছে চালাতে, তাছাড়া রাস্তাঘাটে চলাবে, ভাড়া মারতে পারবে না। ভাড়া মানে রেগুলার ভাড়া এক জায়গায় গেল যায় ভ্যানটা থুয়ে মালটা খারাপ হয়ে বেচলি কি আমার সাথে গেলাম যে একটু সহযোগ করতে, আমি হাঁটতে পারিনি পাই এমন সমস্যা। সর্বক্ষণ ভ্যানটা ভাড়া কিনে নিতে পারলি আমি তার সাথে দর খাবার খাটতাম কিছুদিন। এসব পোলাফানিক তার নষ্ট করতে হবে, একটা সাইড দিবি, আমি কীভাবে চালাবো এই চিন্তায় আমার বেশি হয়ে গেছে। দর্শক সবই শুনলেন আপনারা এতক্ষণ কষ্ট করে। এখন এদের মুখের দিকে তাকিয়ে, এই পরিবারটার মুখের দিকে তাকিয়ে যদি একটা ব্যবস্থা করে দিলেন সবাই মিলে, 10 জন মিলে একটা ব্যবস্থা করে দিলে পরিবারটা একটু বাঁচত, খেয়ে পরে বাঁচতে পারতো। তো আশা করি আপনারা ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন এবং পরিবারটার পাশে এসে দাঁড়াবেন। ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি কতটুকু কী করতে পারি। হ্যাঁ।